ও মা, ক্ষুধা পেয়েছে গো, খেতে দাও। হ্যাঁ রে মা, এই তো রান্না প্রায় শেষ। তুই ভিজে কাপড়টা ছেড়ে নে, আমি তোকে ঘরে খেতে দিচ্ছি। ঘরে যা। আবার ভিজে মাথায় এসে খেতে বসেছিস? জ্বর হলে কিন্তু আমি দেখবো না। তোকে না বলেছি যে মাথা যখন মুছবি তখন যেন মাথা ভেজা না থাকে। মুছেছি তো, কই ভেজা আছে? আগে খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। ও মা, আজকে কি মাছ ভাজি করেছো? হ্যাঁ রে মা। আর শোন, খেয়ে দিয়ে একদম ঢিঙ্গি পানা করবি না। বান্ধবীদের সাথে কিন্তু এখানে ওখানে ঘুরতে যাবি না। দিন দিন তো অনেক বড় হয়ে যাচ্ছিস। এই পাখি দেখ, ওই জঙ্গলের গাছগুলোতে কত আম পেকে আছে। চল না, আমরা দুজনে গিয়ে পেড়ে নিয়ে আসি। তারপর তারা দুজনে জঙ্গলের দিকে রওনা হলো। এখানে এত হইচই কেন? এই কারা তোরা, তোদের এত বড় সাহস? আমাদের ভুল হয়ে গেছে, আর আসবো না, চলে যাচ্ছি। আমার এরিয়াতে আসা অতি উত্তম। হা 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 হা। কিরে মা, তোর আবার কি হলো? এভাবে কেউ কান্না করে নাকি? কি হয়েছে আমাকে বল। মা, আমি খুব ভয় পেয়েছি। আমি আর পাখি আজ ওই মরা জঙ্গলটাতে ঘুরতে ঘুরতে ভুলে চলে গিয়েছিলাম। তোদের কি জ্ঞান হয়নি? তোরা ওই মরা জঙ্গলে গিয়েছিলি কেন? যাই, এক্ষুনি গোসল করে আয় বলছি। তোর বাবা শুনলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। কই গো, মিনুকে আজকে দেখছি না। মিনু খেতে এলো না কেন? ওকে ডাক দাও। ও আছে, ও ঘরে। ও আজকে বায়না ধরেছে, ওকে নাকি খাইয়ে দিতে হবে। মেয়েটাকে ছাড়া আমার যে খেতে মন চায় না। আগে মেয়েটাকে ডাক দাও। মিনু, এই মিনু, এই ঘরে আয়, তোর বাবা ডাকছে। কত বয়স হলো তোর, এখনো ছেলে মানুষই করিস না মা? আয়, আজকে আমি তোকে খাইয়ে দিচ্ছি। তারপর গভীর রাতে মিনু হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়। মা, মিনু, এই মিনু, তুই এত রাতে এখানে কি করছিস? চল ঘরে চল। আমি এখানে কেন? ওগো, মেয়েটার জ্বর যে এখনো কমছে না। কি করা যায় বলো তো? ওর মাথায় পানি ঢালো, আমি ফেরার পথে কবিরাজ নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, মিনু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে মিনু রান্নাঘরে আসে। কিরে মা, তুই এখানে কেন? তোর কি কিছু লাগবে? আমাকে বললেই তো পারতি, আমি নিয়ে যেতাম। হঠাৎ করে মিনুকে দেখা যায় কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। মিনু, এ কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিস? আমার খুব খিদে পেয়েছে। তুমি তো জানো আমি মাছ খেতে ভালোবাসি। তাই বলে তুই কাঁচা মাছ খাবি? কি গো, তোমাকে না বলেছিলাম কবিরাজকে খবর দিতে? আমার কিন্তু বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। আমাদের মিনুর কিছু একটা হয়েছে, তুমি তাড়াতাড়ি কবিরাজকে আসতে বলো। হ্যাঁ, কবিরাজকে বলেছিলাম, তার নাকি আরো 5টা রোগী আছে, সেগুলো আগে দেখবে তারপর আসবে। আর তুমি এসব কি সব বলছো? আমাদের মেয়ের কি হয়েছে মানে? ও ঠিক হয়ে যাবে। মিনু, এই মিনু, কোথায় গেলি মা? কি গো, শুনছো? মিনু ঘরে নেই। কি গো, ঘুম থেকে ওঠো। মিনু নেই, মিনু কোথায় যেন চলে গেল। তারপর মিনার মা একাই সে ঘর থেকে বেরিয়ে পড়ল। মা, মিনু তুই এখানে কেন? হা 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 হা। কোনো লাভ নেই, তোর মেয়ে এখন আমার বশে আছে। আমার মেয়েকে ছেড়ে দিন। ও কি দোষ করেছে? ওকে ছেড়ে দিন। ও আমার আজ রাত 3টার শেষ বলি, ওকে ছেড়ে দিতে পারবো না। এত বছর ধরে আমি এই সাধনা করছি। ওকে ছেড়ে দিন সাধু বাবা, ওর পরিবর্তে আমাকে বলে দিন। কিন্তু আমার মেয়েটাকে কিছু করবেন না, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তোর মেয়েকে আমি ছেড়ে দিচ্ছি, তুই তাহলে এইখানে বস।
শয়তান, এবার আর তুই জিততে পারবি না। এতদিন ধরে এত মায়ের কোল খালি করেও তোর শান্তি হয়নি। মনে পড়ে সেই রাতটার কথা, যে রাতে তুই আমাকে বলে দিয়েছিলি আজকে তোর এই আগুনেই তোকে পুড়ে মরতে হবে। ফিরে যা,